বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের আজকের লেসন ইউনিট 1 তেরেস্কোভা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, যিনি ছিলেন একজন রাশিয়ান মহিলা, রাশিয়ান নারী। তো এনার কথা কেন আমরা বলছি এই কারণে, ইনি হলেন পৃথিবীর প্রথম মহিলা বা নারী যে মহাকাশে ভ্রমণ করেছিলেন। তবে শুধু উনি যে প্রথম নারী হিসেবে নাম করেছেন বা প্রথম নারী হিসেবে পৃথিবীর বিখ্যাত তা না, ওনার শৈশব বা ওনার চেষ্টা, ওনার প্রচেষ্টা, ওনার যে অনুসন্ধিৎসা, জ্ঞানের প্রতি তার যে আগ্রহ, এই সমস্ত কারণেও কিন্তু সে একটা এক্সাম্পল বা একটা উদাহরণ হিসেবে আমাদের কাছে রয়ে গেছে। মধ্য রাশিয়ার একটা জেলার নাম হচ্ছে টুতায়েভস্কি, সেই জেলার একটা ছোট্ট গ্রাম ম্যাসলেনিকোভ, এই গ্রামে ভ্যালেন্টিনা তেরেস্কোভা জন্মগ্রহণ করেন। এবং তাহলে বোঝা যাচ্ছে তার অবস্থানটা ছিল খুব ছোট একটা গ্রামে। এবং তার বাবা মাও কিন্তু খুব বিত্তশালী ছিল না। তার বাবা ছিল একজন ট্রাক্টর ড্রাইভার, খুবই সাধারণ পরিবারে। এবং তার মা কেমন ছিলেন, তার মাও ছিল একজন কর্মী বা হলো ওয়ার্কিং ক্লাস ফ্যামিলির মধ্যে পড়েন তারা। তিনি ছিলেন টেক্সটাইল ওয়ার্কার, টেক্সটাইল মিলে বা টেক্সটাইল কারখানায় উনি কাজ করতেন। তাতে বোঝা যাচ্ছে তার আর্থিক সচ্ছলতা তেমন ছিল না। Her family was from a small country village where her mother, Yelena, was a milkmaid, and Vladimir, her father, worked as a tractor driver. As war broke out with Finland, he was conscripted into the army. The family heard of his death when Valentina was less than 3 years old. I belong to a generation of children of the war. তিনি পড়াশোনা শুরু করেন যথাসময়ে, অর্থাৎ 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনি স্কুলে যোগ দেন। কিন্তু উনি লেখাপড়া কিন্তু চালিয়ে যেতে পারেন নাই। সে আর্থিক অসচ্ছলতার কারণে হতে পারে। তিনি 1953 সালে লেখাপড়া ত্যাগ করেন। কিন্তু তারপরেও উনি লেখাপড়াটা প্রাতিষ্ঠানিকভাবে ত্যাগ করলেও উনি কিন্তু একেবারে বাদ দেন না। উনি ডিস্টেন্স লার্নিং, দূর প্রশিক্ষণের মাধ্যমে লেখাপড়া চালিয়ে যান। এবং ছোটবেলা থেকে তার একটা আগ্রহ ছিল প্যারাশুটিংয়ের উপরে। প্যারাশুটিং কি? আকাশ থেকে যে বিমানে করে গিয়ে ওখানে প্যারাশুট নিয়ে জাম্প করা, প্যারাশুট জাম্প করে, এর প্রতি তারা ছোটবেলা থেকে আগ্রহ ছিল। এবং এই স্বপ্ন পূরণের জন্য তিনি কিন্তু ভর্তি হন একটা লোকাল অ্যারো ক্লাব, যেখান থেকে এই প্যারাশুটিংয়ের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানে তিনি যোগদান করেন। 22 বছর পরে 21শে মে 1959 সালে তিনি প্রথম প্যারাশুটে ভর করে আকাশ থেকে নামেন। সে সময়ে তিনি কিন্তু নিজেও কাজ করতেন তার মায়ের মতো একটা টেক্সটাইল ওয়ার্কার হিসেবে। প্যারাশুটের যে এই অভিজ্ঞতা, প্যারাশুটিংয়ের যে এই অভিজ্ঞতা, আকাশ থেকে লাফিয়ে পড়া প্যারাশুট নিয়ে, এই অভিজ্ঞতা কিন্তু তাকে পরবর্তীতে হেল্প করেছিল যে তাকে সিলেক্টেড হওয়ার ব্যাপারে বা তার একটা নির্বাচিত হওয়ার ব্যাপারে একটা অ্যাস্ট্রোনট হিসেবে। অ্যাস্ট্রোনট শব্দের অর্থ হলো নভোচারী, যেটা আমেরিকাতে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় অ্যাস্ট্রোনট, রাশিয়াতে এটাকে বলা হয় কসমোনট। Valentina Tereshkova's journey into space began with parachuting. I made my first jump on May 21st, 1959. পৃথিবীতে প্রথম মহাকাশচারী অর্থাৎ মহাকাশে ভ্রমণ করেছিলেন যিনি, তার নাম হচ্ছে ইউরি গ্যাগারিন। ইউরি গ্যাগারিন নাম হয়তো আমরা জানি। উনি 1961 সালে মহাকাশ ভ্রমণ করেন। তো ইউরি গ্যাগারিনের পরে ইনি সোভিয়েত রাশিয়ার নাগরিক ছিলেন। তারপরে কিন্তু রাশিয়া সিদ্ধান্ত নিল যে এবার তারা একটা নারীকে মহাকাশে পাঠাবে। তো একজন নারীকে পাঠাতে গেলে তার জন্য একটা সিলেকশন দরকার হয়। 1962 সালে 16 ফেব্রুয়ারি তারিখে এই প্রকল্পের জন্য আবেদন করেন প্রোলেতারিয়েত ভ্যালেন্টিনা তেরেস্কোভা। প্রোলেতারিয়েত কেন বলা হচ্ছে তাকে? তিনি নিম্ন ক্লাস থেকে আসছেন, তাদেরকে বলা হয় ওয়ার্কিং ক্লাস বা নিম্ন ক্লাস যারা ছিল রাশিয়াতে, তাদেরকে বলা হয় প্রোলেতারিয়েত। তো প্রোলেতারিয়েত শ্রেণীর এই যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা এখানে অংশগ্রহণ করেন
কতগুলো এর মধ্যে অংশগ্রহণকারী ছিল? এর মধ্যে অংশগ্রহণকারী ছিল 400, আবেদনকারী ছিল 400 আবেদনকারীর মধ্যে কিন্তু তিনি সিলেক্টেড হন। Лейтенанта Терeshкова, заместителями младших лейтенантов Соловьеву и Пономареву. На космодроме корабль. এবং তারপর পরই তাকে কিন্তু বেশ কিছু ট্রেনিং বা প্রশিক্ষণ নিতে হলো, যেমন হচ্ছে ওয়েটলেস ট্রেনিং বলে, মানে ওজনহীনতার পরীক্ষা। তারপরে সেন্ট্রিফিউজ টেস্ট, কেন্দ্রীভূত হয়ে ঘোরা। Пятерых девушек из первого отряда космонавтов в центре подготовки тут же окрестили. Предъявляется к организму, который должен быть в космическом пространстве. One of the most demanding tests was the centrifuge. With its extreme G-forces, not all of them would pass. টেস্ট, তারপরে প্যারাশুট জাম্পিং, এটা তো আছেই, মিগ এমআইজি 15 ইউটিআই জেট বিমানের থেকে লাফ দেওয়া প্যারাশুট বা এটা পরিচালনা করা। তো এগুলো ছিল রকেট তত্ত্ব, তারপরে হলো রকেট ইঞ্জিনিয়ারিং, এসব ব্যাপারেও তাকে কিন্তু প্রশিক্ষণ নিতে হয়েছে। 14 জুন 1963 সালে 14 জুন তারিখে ভস্টক 5 সফলভাবে উড্ডয়ন করে। The mission would begin with Bukovsky aboard Vostok 5. উড্ডয়ন করে। এরপরে কিন্তু তেরেস্কোভাকে বলা হয় প্রস্তুতি নিতে তার ফ্লাইটের জন্য। 1963 সালে 14 জুন তারিখে মহাকাশে উঠে যায় ভস্টক। And then Tereshkova would blast off with Vostok 6. On June the 14th, 1963, at 5 p.m. local time, Valery Bukovsky flew into space. তাহলে 2 দিন পরে 16 জুন তারিখে তেরেস্কোভা এবং তার সাথে যে কসমোনাউট ছিলেন তাদের দুজনকে পোশাক পরিয়ে মহাকাশে ওঠার জন্য যে বিশেষ পোশাক পরানো হয় সেটা পরিয়ে তাদেরকে রকেটের ভিতরে সিল করে দেওয়া হয় এবং সিল করার জন্য তাদেরকে ওখানে নিয়ে যাওয়ার জন্য বাসে করে নিয়ে যাওয়া হয়, সেটা বলা আছে। সিল করে দেওয়া হয় এবং সিল করার জন্য তাদেরকে ওখানে নিয়ে যাওয়ার জন্য বাসে করে নিয়ে যাওয়া হয়, সেটাও বলা আছে। এবং সেখানে তাদেরকে কিন্তু হলো তাদের জীবন রক্ষাকারী সরঞ্জাম, তারপরে হলো যোগাযোগ ব্যবস্থা, এগুলো কিন্তু টেস্ট নেওয়া হয় এবং হলো তারা যাতে হলো যদি কোনো রকম বিপদ আপদ ঘটে যাতে তারা ভালোভাবে বা নিরাপদে বেরিয়ে আসতে পারে, তার জন্য হলো ওই যে জীবন রক্ষাকারী কিছু সরঞ্জাম থাকে, সেই সরঞ্জামগুলো টেস্ট করা হয়। টেস্ট করে তাকে ভস্টক 6 এর মধ্যে সিল্ড করে দেওয়া হয়, আটকে দেওয়া হয়। এরপরে 2 ঘন্টা ধরে চলে। তো এটা ছিল তার সফল যাত্রা, যদিও এটা তার ছিল প্রথম যাত্রা, তারপরে সে অনেক সাহসিকতা দেখিয়েছে। কিন্তু প্রথম দিকে কিন্তু তার কিছু শারীরিক অসুবিধা হচ্ছিল, যেমন বমি বমি ভাব। প্রথম দিকে তার কিছু বমি বমি ভাব হয়েছিল এবং মাথা ঘোরা ভাব, এগুলো সাধারণত হয়ে থাকে মহাকাশে যেতে গেলে, সেগুলো তার। Shouting triumphantly. As the flight began, she was unable to switch to manual control. But after 3 days, the world greeted the first woman cosmonaut. তিনি 48 বার পৃথিবী প্রদক্ষিণ করেন। সকল আমেরিকান নভোচারীরা মিলে সর্বমোট যে সময় পর্যন্ত যতটুকু সময় মহাকাশে ছিল, তেরেস্কোভা কিন্তু এক ফ্লাইটেই
তার থেকে বেশি সময় মহাকাশে অবস্থান করে। We need young, strong girls in good shape so we can train them for the flight within 5 to 6 months. The main reason for such rapid training is to leave the Americans behind. তার বেশিরভাগ সময়ে তিনি হলো যে হিসাব রেখেছিলেন, যে তার যে ফ্লাইট লগ হিসাব তিনি রেখেছিলেন, এবং তিনি কিন্তু হলো যে ওখান থেকে দিগন্তের ছবি তোলেন। দিগন্ত হলো আমরা যাকে বলি হরাইজনের ছবি তোলেন, এবং সেখান থেকে ছবিতে আমরা নতুন বিজ্ঞানীরা একটা নতুন কিন্তু লেয়ার পেয়ে যান মহাকাশে, সেটা হলো অ্যারোসোল লেয়ার। এটা আবিষ্কৃত হয় ওই ছবি থেকে প্রথম। ভস্টক 6 ছিল, ভস্টক যে একটা সিরিজ এর শেষ ফ্লাইট। তাহলে এর আগে ছিল ভস্টক 1, 2, 3, 4, 5। ভস্টক 5 এর 2 দিন পরে ছিল ভস্টক 6, এবং এই ভস্টক 6 ছিল ভস্টক এই যে সিরিজের শেষ ফ্লাইট। ভস্টক 5 এ নভোচারী কে ছিলেন ভ্যালেরিকভস্কি। তিনি একই কক্ষপথে 5 দিন ভ্রমণ শেষে তেরেস্কোভা অবতরণে 3 ঘন্টা পরে অবতরণ করেন। এই দুই মহাকাশ একে অপরের দিকে একই বিন্দুতে 5 কিলোমিটারের মধ্যে ক্রস করে অতিক্রম করে। তেরেস্কোভা মহাকাশ মহাশূন্য থেকে ভিকভস্কি ও সোভিয়েত নেতা ক্রুশেভের সঙ্গে রেডিওর মাধ্যমে যোগাযোগ করেন। That very day, Tereshkova spoke to Soviet leader Nikita Khrushchev. All systems are working perfectly. I feel excellent. I can hear you very well. Your call signal is Seagull, but let me call you simply Valentina. Valentina, I'm very happy and proud that our girl, a girl from the Soviet Union, is the first woman to fly to space and to operate such cutting-edge equipment. অনেকদিন পর 1977 সালে তেরেস্কোভা ভিকভস্কি এয়ারফোর্স একাডেমি থেকে ইঞ্জিনিয়ারিং এর ডক্টরেট ডিগ্রি লাভ করেন। আমাদের বোঝায় তার জ্ঞানে বুদ্ধি তৃষ্ণা কতটা ছিল। এরপরেও কিন্তু উনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এরপরে উনি চিন্তা করেন উনি রাজনীতিতে যোগ দেবেন, যেহেতু তিনি আগে রাজনীতির সঙ্গে কিছুটা সংযুক্ত ছিলেন। শেষ পর্যায়ে এসে কি করেন, তিনি রাজনীতিতে যোগ দেবেন এবং রাজনীতিতে যোগ দেন। সোভিয়েত আমলে তিনি সুপ্রিম সোভিয়েতের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ছিলেন। বর্তমানে এই যে লিভিং লিজেন্ড, জীবন্ত কিংবদন্তি যাকে বলা হয়, তিনি রাশিয়ার যে লোয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ৭০তম জন্মদিনে রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে পুতিন তাকে আমন্ত্রণ জানান, এবং সেখানে তিনি একটা অদ্ভুত দাবি বা ইচ্ছা প্রকাশ করেন। তার দাবিটা ছিল কি বা ইচ্ছা ছিল কি, তিনি ইচ্ছা প্রকাশ করেন মার্সে যাবেন। যদি সেটা হয় এক সিঙ্গেল ফ্লাইট, অর্থাৎ হলো ওয়ান ওয়ে ফ্লাইট, মানে তিনি শুধু যেতে পারবেন, যেহেতু মার্স তো অনেক দূরে, সেখান থেকে গিয়ে আবার ফিরে আসা, এটার জন্য হলো বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছে এবং অনেক দূরে এগিয়েছে, যে হলো ওখানে যাওয়াটা অনেক দিনের ব্যাপার, ফিরে আসা তার জন্য ফুয়েলও লাগবে অনেক। যদি এমন হয় রাশিয়া কখনো এরকম চিন্তা করে যে ওখানে যাবে, ফিরে আসতে পারবে না, এগিয়ে ছবি বা কিছু বানাতে পারবে, কিন্তু নৌকার যানটা ফিরে আসতে পারবে। তারপরেও তিনি বলেছেন যে এমন যদি ফ্লাইটের চিন্তা করা হয়, তারপরেও তাকে পাঠানোর জন্য তিনি আহ্বান করেন। তাহলে তার জ্ঞান প্রতি যে আগ্রহ, তার যে মহাকাশ ভ্রমণের প্রতি আগ্রহ, তার অজানাকে জানার প্রতি আগ্রহ, এইগুলো আমাদেরকে বিমোহিত করে। এই জন্যই পৃথিবীকে তিনি তার নাম লিখিয়েছেন প্রথম নারী যে মহাকাশ ভ্রমণ করে।
Tereshkova, born on March 6, 1937 in the village Maslenikova Tutaylovsky district, in central Russia. Tereshkova's father was a tractor driver and her mother worked in the textile plant. Tereshkova began school in 1945 at the age of 8, but left school in 1953 and continued her education through distance learning. She became interested in parachuting from a young age, and trained in skydiving at the local Aero Club, making her first jump at age 22 on May 21, 1959. At that time she was employed as a textile worker in a local factory. It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut. After the flight of Yuri Gagarin, the first human began to travel to outer space in 1961, the Soviet Union decided to send a woman in space. On February 16, 1962, proletariat Valentina Tereshkova was selected for this project from among more than 400 applications. Tereshkova had to undergo a series of training that included weightless flight, isolation test, centrifuge tests, rocket theory, spacecraft engineering, 120 parachuting jumps and pilot training in mid-15 UDL jet fighters. Since the successful launch of the spacecraft Vostok 5 on June 14, 1963, Tereshkova began preparing for her own flight. On morning of June 16, 1963, Tereshkova and her backup cosmonaut Solovyova were dressed in spacesuits and taken to the Space Shuttle launch pad by a bus. After completing her communications and life support checks, she was sealed inside Vostok 6. Finishing a 2-hour countdown, Vostok 6 launched faultless. Although Tereshkova experienced nausea and physical discomfort for much of the flight, she orbited the Earth 48 times and spent almost 3 days in space. With a single flight, she logged more lifetime than the combined times of all American astronauts who had flown before that date. Tereshkova also maintained a flight log and took photographs of the horizon, which were later used to identify aerosol layer within the atmosphere. Vostok 6 was the final Vostok flight and was launched 2 days after Vostok 5, which carried by Valery Vykovsky into a similar orbit for 5 days, landing 3 hours after Tereshkova. The two vessels approached each other within 5 kilometers at one point, and from space Tereshkova communicated with Vykovsky and the Soviet leader Khrushchev by radio. Much later, in 1977, Tereshkova earned a doctorate in engineering Zhukovsky Air Force Academy. Afterwards she turned to politics. During the Soviet regime she is a member in the lower house of Russian legislature. On her 78th birthday, when she was invited by the Russian President Vladimir Putin, she expressed her desire to fly to Mars, even if for a one-way trip.